السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. রাওয়াহু আবু দাউদ বিসনাদিন সাহিহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ রোজ বৃহস্পতিবার 2020 সালের 5ই মার্চ। আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার বিকেলে 11টার সময় এই মাঠে কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, এই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, ইনশাল্লাহ গড়বে। তার ফলশ্রুতিতে আপনারা বিগত 4 বছর থেকে দেশব্যাপী সম্মেলনে আজকের সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাজশাহী জামিয়া সালাফিয়ার কনফারেন্স নিয়ে আমরা কষ্ট পাচ্ছিলাম। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আল্লাহ আমাদেরকে একটা ভালো পর্যায়ে সেই সম্মেলন শেষ করার সুযোগ ও তৌফিক দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আমরা এই বিষয়গুলি নিয়ে জামিয়া সালাফিয়া বের হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জে তেমন কোনো সমস্যা অনুভব করি না। আমরা খুব স্বাভাবিকভাবেই সুন্দর পরিবেশে সম্মেলনের কাজ বাস্তবায়ন করে আসছি। সেই অনুযায়ী আজকের আপনাদের উপস্থিতিতে সালাফি কনফারেন্স প্রশংসা করি আল্লাহ তাআলা বলেন, ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করার জন্য প্রতীক্ষমান রয়েছি। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ হয়েও না। শুকরিয়া আদায় করো না এমনটা যেন হয় না, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করা উচিত। যখন কিছু পাওয়া যায় তখন শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো তো যা দিয়েছি তা আরো বেশি করে দিব। বেশি করে দেওয়াতে আমার সমস্যা নেই, আমি দেওয়ার জন্যই আছি। শুকরিয়া আদায় করলে যা দিয়েছি তার চেয়ে বেশি করে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি কঠিন। শুকরিয়া আদায় না করলে আমার কিছু হবে তা নয়। উনি নিজেই হামিদ, নিজেই গানী, নিজেই প্রশংসনীয়। কেউ আলহামদুলিল্লাহ বললেই কি আর না বললেই কি, তিনি নিজেই হামিদ, আর তিনি নিজেই মুখাপেক্ষীহীন।
নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, পরোয়া করেন না। পৃথিবীতে কাউকে শাস্তি দেওয়ার পরে কেউ তার কিছু করবে এই ভয় তিনি করেন না। অলায়া খাফ বাহা, বাচ্চারা তোমরা বেখিয়ালে ভাবে হেঁটে বেড়াচ্ছ কেন? এই বাচ্চাগুলো ছোটাছুটি করছে কেন? আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছে তারা কোথায়? আর আপনারা একটু বসে পড়েন। আমাদের যারা বাহিরের মানুষ বা গ্রাম থেকে এসেছেন তারা সামনে দাঁড়িয়ে আছেন কেন? বসে যান। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু যিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির যা দিয়ে আল্লাহকে ডাকা যায়, যা দিয়ে আল্লাহকে স্মরণ করা যায়, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ নয়, শুধু আল্লাহ নয়, শুধু হুও নয়, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ। আর দুয়ার জগতে তার শুকরিয়া আদায়ের মাধ্যম হিসাবে সবচেয়ে উত্তম মাধ্যম হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহতেই তিনি অনেক খুশি, যার কারণেই সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যার কারণেই তিনি এর অনেক গুণাবলী দিয়েছেন। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ বললে নেকিতে দাঁড়ি পাল্লা ভর্তি হয়ে যায়, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের যেই ফাঁকা আছে এই ফাঁকা নেকিতে ভর্তি হয়ে যায়। তিনি খুব খুশি এতেই, আলহামদুলিল্লাহ। মানুষ যে আলহামদুলিল্লাহ বলবে এতেই তিনি খুব খুশি। তখন তার কাছে সহজেই কিছু পাওয়া যায়। যেখানে ইসমে আজম নামে একটি দোয়া আছে, সেই দোয়াতেও তার এককভাবে প্রশংসা করা হয়েছে এবং তাকে নিরপেক্ষ মুখাপেক্ষীহীন একক হিসাবে মেনে নেওয়া হয়েছে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়া রাজুলান, আল্লাহর নবী একটা লোককে এই দোয়াটি বলতে শুনলেন। লোকটি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ তোমার কাছে আমি চাচ্ছি, এই জন্য যে তুমি আল্লাহ। তোমার কাছে আমি কেন চাই? এই জন্য চাই যে তুমি আল্লাহ। আল্লাযী আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি যিনি একক, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত লোকটি বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দা বিইসমিহিল আযম, লোকটি আল্লাহর বড় নাম দিয়ে ইসমে আজম দিয়ে দোয়া করেছে। লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা দা বিহি উজিবা, এইটা দিয়ে বললে তিনি মেনে নেন। তাকে এইটা দিয়ে বললেই তিনি মেনে নেন। ওই যা সোয়েলা বিহি আতা, আর এইটা দিয়ে চাইলে তিনি দিয়ে দেন। এইটা দিয়ে চাইলে তিনি দিয়ে দেন, তার নাম ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এরকম কথায় তিনি খুব খুশি হন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনি ওয়া ফি বাতনিল হুতে, মাছ ওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে, মাছ ওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে, ইউনূস আলাইহিস সালামের দোয়া যখন তিনি মাছের পেটে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই,
লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি অপরাধীদের একজন। আল্লাহ তাআলা বলছেন এই দোয়া ইউনূস না পড়লে, এইভাবে আমার প্রশংসনীয়মূলক কথা না বললে, আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। একেবারে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মানুষ, যে কোনো পুরুষ, যে কোনো নারী দা বিহা ফি শাইইন, যে কোনো ব্যাপারে এই দোয়া পড়বে, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো ব্যাপারে এই দোয়া পড়বে, ইল্লা ইস্তাজাব আল্লাহ, আল্লাহ তার দোয়া মেনে নেবেন, আল্লাহ তার কথাটা মেনে নেবেন। এখানে আল্লাহ তাআলার এককভাবে একবারে ব্যতিক্রম পদ্ধতিতে প্রশংসা করা হয়েছে, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তার প্রশংসা করলে তিনি খুব খুশি হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি, দুইটি শব্দ, হাবিবাতানি ইলা রহমানে, রহমানের নিকটে প্রিয়, অতীব প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, অতীব ভারী, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা, অতীব হালকা। শব্দ দুইটি, কালেমা দুইটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করি, প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করি, এবং মহান আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। এই দুটা কালেমাই তিনি খুব খুশি, তার প্রশংসা করলে তিনি খুব খুশি হন।